হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুকিং উইথ সোমা। আজ আমি আপনাদের সঙ্গে গাজরের মিল্ককেক সন্দেশের রেসিপি শেয়ার করছি। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আর একদম সহজভাবে অল্প সময়ে এই সন্দেশটা তৈরি করা যায়। গাজরের এই মিল্ককেক সন্দেশের টেস্ট এতটাই ভালো হয় যে কোনো দোকানের সন্দেশের টেস্টকে হার মানাবে। আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধের ছানা। ছানাটাকে বেশি করে জল ঝরিয়ে আমি একটু শুকনো করে নিয়েছি। যেহেতু মিল্ককেক সন্দেশ একটু দানাদার হয় তাই ছানাটাকে একটু শুকনো করে নিতে হবে। বেশি নরম ছানা নিলে পাক করতে করতে ছানাটা একদম মসৃণ হয়ে যাবে। ছানাটাকে আমি হাত দিয়ে ভেঙে নিয়ে মিনিট 2 সময় ধরে মেখে নিলাম। ছানাটা মাখার পরে এই রকম হবে যে মোটা দানাগুলোও ভেঙে যাবে, আবার একদম মসৃণও হবে না। এবার চলে এলাম সন্দেশটাকে পাক করার পদ্ধতিতে। একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 কাপ গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম। 1 লিটার দুধের ছানার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ গ্রেট করে নেওয়া গাজর। গাজরটাকে ঘিয়ের মধ্যে ভালো করে লো ফ্লেমে রেখে ভেজে নেব, যাতে গাজরের কাঁচা গন্ধটা চলেও যায় আর কিছুটা গাজরটা সেদ্ধও হয়ে যায়। তার জন্য মাঝে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট খানেক সময় ধরে গাজরটাকে রেখে দেওয়ার পর গাজরটা এখন বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এটা ভাজা হয়ে গিয়ে এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ছানা। 1 লিটার দুধ থেকে আমার এখানে 1 কাপ ছানা হয়েছে। সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে। ছানাগুলো এখন দেখতেই পাচ্ছেন অনেকটাই ঝরঝরে রয়েছে। ছানাটাকে গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেজুরের পাটালি গুড়। এখানে আপনারা চিনির ব্যবহারও করতে পারেন। আমি গুড় দিয়ে আজকে মিল্ককেক সন্দেশটা তৈরি করছি, যেহেতু শীতকাল এটা গুড় দিয়ে খেতে ভীষণই ভালো টেস্ট হয়। আর দিয়ে দিলাম 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে সন্দেশের টেস্টটাও ভালো হয় আর বাইন্ডিংয়ে সাহায্য করে। আর মিষ্টির পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। গুঁড়ো দুধটা দেওয়ার জন্য কিছুটা মিষ্টি হবে আর এই 1/2 কাপ গুড় এই সন্দেশের মধ্যে যথেষ্ট। সব কিছু ভালো করে মিশিয়ে দেব। যখন গুড়টা আস্তে আস্তে মেল্ট হতে শুরু করবে তখন ছানাটা পাতলা হয়ে যাবে। দেখুন ছানাটা এখন অনেকটাই পাতলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মিল্কমেড বা কনডেন্স মিল্ক। এটা দেওয়ার জন্য সন্দেশের মধ্যে টেস্ট তো দারুণ হবে, তাছাড়া বাইন্ডিংয়েও সাহায্য করবে। যদি আপনাদের হাতের কাছে মিল্কমেড না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা 1/2 কাপ দুধ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ছানাটা দেওয়ার পরেই দুধটা দিয়ে দেবেন। একসঙ্গে ভালো করে মেল্ট করে ছানাটাকে পাক করে নেবেন। এখন আমি মিল্কমেডটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন ছানাটা এইভাবে একটু পাতলা হয়ে গেছে। এখন এটাকে পাক করে একটা আঠালো মণ্ড তৈরি করতে হবে, তবে খুব একটা বেশি কিন্তু শুকনো করা যাবে না। বেশ কিছুক্ষণ লো ফ্লেমে রেখে ছানাটাকে আমি পাক করে নিয়েছি। হাই ফ্লেমে কখনো করবেন না, তাতে তলা ধরে গেলে সন্দেশের টেস্ট একেবারে বাজে হয়ে যাবে। এখন দেখুন কড়াইয়ের মধ্যে মণ্ডটাকে এইভাবে সাইড করে দিলে জলের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। এর থেকে ঘি ছাড়তে আরম্ভ করেছে। এর থেকে বেশি আর পাক করার দরকার নেই। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এদিকে আমি একটা কাচের ট্রে নিয়ে নিয়েছি আর এই ট্রের মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি। ঘিটাকে অবশ্যই ব্রাশ করে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি সন্দেশগুলোকে তোলা যাবে। ঘি ব্রাশ করে দেওয়ার পর এই সন্দেশের মিশ্রণটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে খুব ভালো করে সন্দেশটাকে সেট করে দিতে হবে। এখন আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন মিশ্রণটার মধ্যে ছানার বেশ দানাদার ভাব রয়েছে। এটাকে ভালো করে চেপে চেপে সেট করে দিলাম। এখন আমাদের অপেক্ষা করতে হবে এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। আপনারা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন, আবার নর্মাল টেম্পারেচারে একটু বেশি সময় ধরেও ঠান্ডা করতে পারেন। সন্দেশটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে এটাকে ছুরি দিয়ে কেটে নেব।
আমি এখানে চৌকো শেপ দিয়ে সন্দেশগুলোকে কেটে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে একটা সন্দেশকে প্রথমে আমি মাঝখান থেকে এভাবে সাইড করে তুলে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন সন্দেশগুলো খুব সুন্দরভাবে সেট হয়েছে। এর মধ্যে গাজরের পরিমাণও বেশ ভালোই রয়েছে, আর তার সঙ্গে ছানার দানাদার অংশগুলোও রয়েছে। তাহলে দেখুন, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে দোকানের থেকেও ভালো টেস্টি একটা সন্দেশ তৈরি করা যায়। রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল ভিডিওটি লাইক এবং শেয়ার করার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।